ওরা কিন্তু তার পূর্বে ছিল পুরুষ লোক, আজকে তারা কলিযুগে সব পুরুষ হয়ে গেছে। প্রমাণ নেবেন? ওই যে 5 জনের মধ্যে একজন গদাধর, মহাপ্রভুর বাম ধারে যিনি, উনি কিন্তু শ্রীমতী রাধারানী কলিযুগে এসে গদাধর হয়েছে, পুরুষ লোক হয়ে গেছে। রাধারানী নিশ্চয়ই পুরুষ লোক ছিল না, মহিলা ছিল নাকি? তাহলে আজকে কলিযুগে পুরুষ লোক হয়ে গেছে। আর যে স্বরূপ দামোদর গোস্বামী, সেই স্বরূপ দামোদর গোস্বামী পূর্বে কৃষ্ণ লীলায় ছিল ললিতা শ্বশুর। আর দক্ষিণ ভারতের শূদ্রের রাজা রায় রামানন্দ, উনি ছিলেন কৃষ্ণ লীলার বিশাখা শ্বশুর। কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। তাহলে যারা মহিলা ছিল তারা সব পুরুষ হয়ে গেছে, বুঝেছেন? বৃন্দাবনে যারা গোপী ছিল কলিযুগে সব পুরুষ লোক হয়ে গেছে, কিন্তু ওটা তো আর আমরা জানি না, জানেন ভগবান তিনি। তিনি বলছেন, তার ভাবের ভিতরে প্রকাশ পাচ্ছেন। কেননা যে সময় মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করেছিল ছিলাম নবদ্বীপে, সে সময় কিন্তু দলে একটাও মহিলা ছিল না, সব পুরুষ লোক ছিল। আজকে তাদের নিয়ে তো রাস করছে সুরধ্বনির পুরো। তাই সহচরগণকে দেখে গোপী মনে করছে। তাহলে গোপী পাওয়া গেল, বৃন্দাবন পাওয়া গেল, যমুনাও পাওয়া গেল, একটু তো রাস না করে করা যায় না। রাস করবেন? এই যে চেয়ারম্যানেরা রাস করবেন? অত কথা বললে হয় না, আপনি চুপ করেন তো, আমার বলছি না। আপনি যদি অত বলেন তাহলে আমি কি বলবো? নাচবা গানবা দুই রকম করলে হয়, একরকম করবো। হ্যাঁ, গুরগালে সময় মারবে, আবার গুরগালে সুমো খাবে, সেই ঠিক আছে। দেখা যাক কিরকম নাচতে পারবো, দেখা যাবে, আর কিরকম টানতে পারবো দেখা যাবে। আমি বলবো দুটোর একটার মধ্যে। তাহলে দেখেন, এবার রাস করতে হবে। আগে রাস করবে, তারপরে নাচা কান্না পরে। রাস করে বেড়ে হিলি বসলে হবে না, সোজাই বসে, সোজাই বসে। রাস করতে গেলে বেশি চিনি থাকলে হয়, সোজা সড়ক বসে। কি করবেন নাকি আমি একা একা করবো? আপনারা করবেন? সারা জীবন তো বেরিয়ে গেলাম আর শুয়ে গেলাম, আজ একটু করিয়ে যান। আজকে রাস করবো সবাই মিলে, মাটিম্যান চেয়ারম্যান সবাই মিলে রাস করবো। তবে রাস করতে গেলে বেশি কিছু লাগবে না, হাত দুখানা ফ্রি করুন আর মুখটা, বাজে কথা বন্ধ করুন, আর এতে অন্য যে যা কাজ করছে সে কাজটা বন্ধ করুন। রাস করতে হবে। তাহলে রেডি তো? দোলামোলা মিলি বসে আছে, ওরা কি করে রাস করবে? ওই সাথে রাস হয় অকম্মান ডেকে সোজা সড়ক হয়ে বসে। রেডি? তোমরা কি? আমরা রেডি। তোমরা রাখো। আজকে রাস হবে হাতে তালি, সবাই হাত আছে না? এই যে রাস আছে। রেডি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলা শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এটাই হলো কলিযুগের মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16 নং বত্রিশ সময় 16 শাখা 16 সখী এই 32 কথা বলো 16 শাখা 16 সখী 32 যেদিন সমতায় আসবে সেদিন হবে না। 16 শাখা 16 সখী খুঁজে পেয়েছেন? এই যে 16 শাখা আর 16 সখী সমতায় আছে। দেখেন তো মাথা ঠান্ডা করে তেরা রেখা হইয়াছে না, এইরকম হইয়াছে, এরকম সমান নেই। এই জন্য ভজন হচ্ছে ঘরে বাহিরে একই মন, তবে করো যে কৃষ্ণ ভজন। ঘরে এক মন বাইরে এক মন থেকে ভজন হয়, ওতে হয় ভোজন। ভোজন মানে খাওয়া, খেয়ে ফেলে, আর ভজন মানে ভজিয়ে রাখা, ধ্বংস হয় না, ক্ষয় হয়। বুঝতে পেরেছেন? মুখে বলি ভজন করে ভজন করে, কি তা বুঝিও না অনেকে লোক পায়, তাই আমরাও করছি। কিছু কি ব্যাপার স্যাপার একটা হিসাব চলে। ও হবে তোমার না হলে শিখেছিলাম, তাহলে ঠিক আছে। সমুদায় কি আছে? নেই। কেন নেই? অনেকে বলবেন আমরা তো আমার স্বামীর চেয়ে বেশি বুঝি। হ্যাঁ, ওই তো সমস্যা, স্বামীর চেয়ে তো বেশি বোঝে। কেউ আবার স্ত্রীর চেয়ে স্বামীরা বেশি বুঝে। দুজন সমান বুঝবার ভাই নাই। যার তেমনি ভালো তার মায়া ভালো, যার মায়া ভালো তার তেমনি ভালো। একেবারে গোটা পৃথিবী জুড়ে ওইরকম উঁচু নিচু ছোট বড় হয়ে আছে। রাস হবে কাটনি, রাস করতে গেলে সমান করতে হবে। যেমন রাধা কৃষ্ণ, ওদের ভিতরে কিন্তু উঁচু নিচু নেই। যদিও কৃষ্ণ তৈরি করেছে রাধাকে, তাই না? বামঙ্গ সম্ভূতা রাধা, কৃষ্ণের বামঙ্গের থেকে সমস্ত শক্তি নির্যাস করে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। তাহলে রাধাকে সৃষ্টি করেছে কৃষ্ণ, তবুও কৃষ্ণ কিন্তু নিজে বড় হয়নি। কি বলেছেন? রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, আমারে নানা নৃত্যে নাচাই উদ্ধার। তাহলে গুরু মানে বড়, তাহলে কৃষ্ণ নিজে ছোট হয়ে রাধাকে বড় করেছে, আবার রাধা নিজে ছোট হয়ে কৃষ্ণকে বড় করে দিয়েছে। তাহলে উভয় যদি উভয়ের কাছে বড় হয়, তাহলে এখানে আর উঁচু নিচু ছোট বড় থাকে? আমাদের সংসারে আছে? নেই। কেন নেই? না থাকার কারণ কি? দীক্ষা নিয়েছো কোন কালে? দীক্ষার পরে আবার শিক্ষা নিতে হয়। যিনি দীক্ষা দিতে পারেন তিনি কিন্তু শিক্ষা দেন না। শিক্ষা গোসাই কিন্তু আলাদা। আমাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আমরা ঘরে সব কাজ করি, চাষবাসও করি, স্কুলের মাস্টারিও করি, দোকানদারিও করি, সবকিছু আবার রাস্তায় ড্রাইভিং করি, বুঝলেন? সব কাজ আছে, কিন্তু এক একটা কাজের এক একটা দায়িত্বশীল মানুষ আছে। কিন্তু
কিন্তু সব কাজ তুমি একা করবা তাই কি হয়? দীক্ষাগুরু শিক্ষাগুরু, শিক্ষাগুরু এসে কীর্তন যেমন গাচ্ছি এগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালে শিক্ষা দেবে। আদি গুরু পিতা মাতা করিল দেহের গঠন, দেহের গঠন করে পাঠালেন আমাকে পাঠ্যগুরুর কাছে, মানে বিদ্যালয়। পাঠ্যগুরু আমাকে জাগতিক বিদ্যা শিক্ষা দিয়ে পাঠালেন আমাকে দীক্ষাগুরুর কাছে। দীক্ষাগুরু দীক্ষা দিয়ে দক্ষতা অর্জন করিয়ে তারপর পাঠালেন আমাকে শিক্ষাগুরুর কাছে। শিক্ষাগুরু আত্মতত্ত্ব শিক্ষা দিয়ে পাঠালেন আমাকে স্বরূপে। স্বরূপে আরো বোঝার রসিক নাগর তার প্রাপ্তি হবে সে মদন মোহন। তাহলে সেই স্বরূপের খবর আমরা রাখি না, এই শিক্ষা আমরা পাইনি, তাই আমরা একমন হতে পারিনি। আর এই শিক্ষাগুলো যারা পেয়েছে তারা একমন হয়ে গেছে। তাদের ভিতরে ভজন হচ্ছে, ভজন বন্ধ হয়ে গেছে, ভজন হচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ, তুমিও খেতে পারবে না, আমিও খাবো না। মাল যার সেই বজায় রাখতে হবে, বুঝেছেন? আরে সব তো ধ্বংস করে ফেললাম, সাধন করবো কি দিয়ে? তাই এখানে দুই জনা সমতায় আসতে হবে। নারী পুরুষ ছোট বড় থাকবে না। উভয়ে যদি উভয়ের গুরু হয়, তুমি যদি তোমার স্বামীর গুরু হও, আবার তোমার স্বামী যদি তোমার গুরু হয়, তাহলে একটা বেশি কথা বলতে গেলে 10 বার চিন্তা করবে যে আমার গুরু যদি এক চল মারতে গেল 1000 বার চিন্তা ভাবনা করা লাগবে। আর গায়ে হাত তুলছি, গুরুর গায়ে। ওই সংসারে কোনো অশান্তি হবে? দুইজনের ভিতরে যদি এই গুরুত্বপূর্ণ ভাব থাকে, সংসারে কোনো অশান্তি হবে, গন্ডগোল হবে? তাহলে তোমরা শান্তি পূর্ণভাবে জীবন যাপন করে সঠিক ভজনটা করতে পারবে। তখন আসবে সমতা, দুইজনা সমান হবে। আর এই সমতায় আসলে তখনই হবে রাস। 1600 কি 3200 যখন সমতায় আসবে তখনই হবে রাস। টেরা বেঁকা উঁচু নিচু ছোট বড় নিয়ে কোনোদিন রাস হয়নি, হয় না, হবে। যাদের হয়েছে তাদের হচ্ছে, ঠিক আছে? রাসলীলা তো তাই বলছি, নইলে বলতাম। এই হলো রাস। শুধু কি হরিনাম করলো না, হরে কৃষ্ণ মিলিয়ে নিয়ে, আর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই না নাম বুঝো? বলে তো তোমরা নাম করো না, নাম জপ। আমরা নাম মুখে করি না, করা কাজ আলাদা। এই নাম যেমন মুখে বলা যায়, নাম কাজেও করা যায়। কিন্তু সেটা শিখেছি যা করছি। ভাত খাবো বললে কি পেট ভরবে? না, ভাত খেতে হবে। তাহলে খাবো মুখে বলা একরকম, আর ভাত তরকারি নিয়ে খাওয়া ক্ষেত্রে মুখে তুলে খাওয়া কিন্তু আরেক রকম। তাহলে হরিনাম মুখে বলা একরকম, আর হরিনাম করা কিন্তু আরেক রকম। এই বাস্তব বড় কঠিন। শুধু হরিনাম করিনি, এর ভিতরে আরো অনেক মাল মেডিসিন আছে। আপনি যতবার কৃষ্ণ নাম করবেন ততবার আপনার দেহ বৃন্দাবনে রাস হবে। রাধা হরে কৃষ্ণের মন, কৃষ্ণ হরে রাধার মন, হর হরি এক কথা। সমতা এসেছে। কি মেডিসিন? পদে কি গাইলাম? মহাজন পদে লিখছেন, খল করো তালে গোরা সুরেলি করিয়া, তার মাঝে যাচ্ছে গোরা জয় জয় দিয়া, ভালো খোল। তোর গলায় মাফলার চড়ানো করি, এত ভালো খোল তো। এই তো খোল খারাপ হয়ে গেছে, তাই উপরে ঢেকেছে। খোল ভালো নেই,
বাজা খোল খোল ভালো নেই খোল মানে কি খোল এই খোল তো বাজা খোল না না ভালো খোল এই বাজা খোল নেবেন না এই আপনারা বলেন তো এই গাদির বাজে না এই তুই দেখাতে এনেছিস না বাজাতে এনেছিস তো বাজাতে এনেছিস তো বাজে না ওই আপনার ওই বাজে ভালো না আমার বাজে ভালো দেখা যায় বাজে খোল না ভালো বাজাতে আমি ভালো করে দেখি ওই হাসপাতাল কাজ আমি যা বলি তাই না কিতা দা এই কিতা বলো মনে করছি কি কিতা ঠিক মানে কি ঠিক মানে প্রশংসা বাহ বাহ সেটা ভালো বাবু কারোর ভালো কারোর ভালো সহ্য হয় না বাবু আমার ভালো আপনার সহ্য হবে না ঠিক মানে ভালো তুই বাঙালি না অন্য কিছু আমি বাঙালি বাঙালি তো যদি বাংলা ভুল করে তাহলে অবাঙালিরা বাংলা কি বুঝবে কিচ্ছু বোঝে ঠিক মানে কি ঠিক মানে প্রশংসা না ঠিক মানে নিন্দা ধিক্কার দেওয়া ওই দেখ শোনো একই ব্যাপার হলো কি জান তোর মাসিরা কি বলছে আমি জানি মাঝি জানে না ধিক্কার দেওয়া মানে নিন্দা করা তাকে ঠিক 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 তাকে তাকে ঠিক ঠিক তাকে ধিক দিচ্ছে আমি বলছি না কিন্তু এর এই খোল বাজিয়ে বলছে তাকে ধিক কাকে না ৮০ লক্ষ জনই ভ্রমণ করে সাজের দেবতা দুর্লভ মানব জনম পেয়ে এত সুন্দর ভজনের দেহ পেয়ে যারা ভজন করলো না তাকে ধিক ধিক তোমার মানব জনম ধিক তোমার বিদ্যা বুদ্ধি অর্থ ঐশ্বর্য অভিজাত আত্মসম্মান সমস্ত সবকিছু ধিক কেন তুমি ভজনের দেহ পেয়ে ভজন করলে না তাই তোমার মানব জন্মটাকে নিন্দা করা হচ্ছে সেটা মহাপ্রভুর খোল বাজিয়ে বলছে খোল বাজনার ভিতরেও তত্ত্ব লুকিয়ে আছে বুঝলেন শুধু টাকডুমাডুম না যতগুলো এর বোল আছে প্রত্যেকটা বোলের অর্থ করলে বাস্তবে আসে বেশি তো বাজাবো না আরেকটা বাজাবো তেরে কেটে তাক তেরে কেটে তাক তুই বাজা এই তো বাবা রে কেন বাবু ওই তো ওইটাই সমস্যা গান গাইতে গেলে গলা সাজতে হয় আর খোল বাজাতে গেলে হাত সাজতে হয় তবলা বাজাতে গেলে হাত সাজতে হয় বুঝেছো আর হাত সাজতে গেলে প্রথমেই ওস্তাদেরা এই বলটা দেয় আমি সেই প্রথমটাই ধরেছি তোমাদের আশ্বাস তেরে কেটে তাক তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক তাক মানে কি তাকানো বাবু বাংলা বুঝি আমি এবার একটু হয়েছে হে দিদি দেখ লোকটা না আমাদের কি তাড়াতাড়ি বসে আছে তারপরে তা কি বসে আছে তাক তেরে কেটে তাক এখানে দুটো দিক তুই একটু বসতে যাস এখানে দুটো দিক একটা হলো সামনের দিক আর একটা পিছন দিক দেখেন তো পিছন দিকে দেখা যাচ্ছে যাচ্ছে তা আমাদের দুই দিকে দুটো বস্তু রেখেছে ভগবান একদিকে টাকা আর একদিকে ভগবান তার পিছন দিকে ভগবান আর সামনের দিকে টাকা বুঝলেন এবার আপনি কোন দিকে যাবেন আমরা কিন্তু পৃথিবীর মাঝে এসেছি সবাই কৃষ্ণ ভজন করবো কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান হয় তাহলে আমরা কৃষ্ণ ভজন করবার জন্য পৃথিবীর মাঝে সবাই এসেছি জননী জঠরে হেতকুণ্ড উদ্ধপদে সপ্তম পাশে গর্ভবাসে ভগবানকে প্রত্যেকেই কথা দিয়েছিল যে ভগবান এত সুন্দর ভজনের দেহ তুমি দিয়েছ আমরা ভবে যে তোমায় ভজবো ভবে এসে কি করছি মা পেলাম বাবা পেলাম ভাই পেলাম বোন পেলাম বন্ধু পেলাম বান্ধবী পেলাম স্বামী পেলাম স্ত্রী পেলাম পুত্র কন্যা নাতি পুতনি গাড়ি বাড়ি টাকা পয়সা জমা জমি ইত্যাদি পেয়ে তেরে কেটে তাক খোল বাজিয়ে তাই বলছে তাক তেরে কেটে তাক তোমরা যে তাক ধরে এসেছিলে তেরে কেটে তাক আমাদের সামনে থাকার কথা ভগবান ভজন পূজন সাধন যাজন সব সামনে রেখে আর আমরা সেই ভগবানকে পিছনে রেখে সামনে রেখেছি কামিনী কাঞ্চন টাকা পয়সা
তাক কেটে গেছে না? তাহলে ভগবান মুখী হচ্ছি কখন? এর উত্তর চৈতন্য চরিতামৃতে দিয়েছেন যে এই রূপে ভ্রমিতে ভ্রমিতে কোন ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। যেদিন তুমি ভক্তিলতার বীজ পাবে সেদিন তুমি ভগবানের ভজন উন্মুখীন হবে। কিন্তু আমরা সবাই কোন দিকে ছুটছি? ও যতই আমরা বোঝা বোঝা মালা বাঁধিয়া তিলক কাটিয়া যাই করি, লক্ষ্য কোন দিকে বলতো? উচিত কথা বললে তো আর আমার আমরাও না হয়তো শেষ পর্যন্ত গান না শুনি বাড়ি যাবো, দরকার নেই আর গান শুনবো না। বড্ড মনে ব্যথা দিয়ে কথা ব্যথা কি সবার লাগে? যার যেখানে ক্ষত আছে সেই জায়গায় ঘা লাগলে চমকে ওঠে। কিন্তু তুমি তো মানুষ, হেভি চালাক, ধরা পড়বা কেন? এখান থেকে উঠে গেলে তো আমি বুঝতে পারবো ওর কোন জায়গায় লেগেছে। তুমি বুঝতে দেওয়া কেন? আমার চেয়ে বেশি বুদ্ধিমান না হলে তুমি বসে কীর্তন শুনছো কেন? নববিধা ভক্তির প্রথম ভক্তি আপনাদের শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণাং কীর্তনাং তদস্বচন্দন সচ্চদাস্য বিষ্ণু শরণাং আত্মা নিবেদনম। তাহলে প্রথম ভক্তিটাই আপনাদের কাছে, তারপরে কীর্তন। ধরা দিয়েন না, ধরা পড়ার কাজ করেন না। তাক কেটে গেলে তাক সব তাক কেটে গেছে, তাই আবার নতুন করে তাক ধরাবার জন্য ভগবান নিজে এসেছেন। সন্তানেরা ভুল করতে পারে কিন্তু বাবা মা ভুল করে না। সন্তানেরা যদি আপদে কুপদে যায় বাবা মা বলে পেয়ে তাদের সৎপথে আনার চেষ্টা করে। কেউ শোনে কেউ শোনে না। যে কটা না শোনে অকালে মরে, নরক যন্ত্রণা ভোগে, আর যে কটা শোনে সে কটা সুস্থ সবল হয়ে স্বর্গের দিকে। স্বর্গে যাবা না নরকে যাবা? চেনো স্বর্গ? আমি আজকে দুটো টিকিট বিক্রি করবো, একটা স্বর্গের টিকিট আর একটা নরকের টিকিট। নরকের টিকিট নেওয়া কেউ কেউ নেবে না। নরক কোথায় জানো? এই যেখানে বসে আছে এই জায়গায় স্বর্গ, এই জায়গায় নরক। দেখবা কোথায় স্বর্গ কোথায় নরক এ বলে বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই ছড়ে আছে। আর আমাদের কিছু কিছু ব্যক্তিরা মগজ ধোলাই করে স্বর্গ মানে একটা আলাদা রাজ্য দেখায়, কোন জায়গায় তা আজও পর্যন্ত কোনো বিজ্ঞান খুঁজে পাই নাই। স্বর্গে যাবা মরণের পরে, আবার নরকে যাবা। নরক কোন জায়গায়? নরক হলো যন্ত্রণা, স্বর্গ হলো সুখ। সংসারে স্বামী স্ত্রী মিলে মিশে যেখানে সুখ শান্তি আনন্দ ভালোবাসা লাভ করতে পারবা সেটাই হলো তোমার স্বর্গ। আর স্বর্গের কাজকর্ম বাদ দিয়ে যদি তুমি বহির্মুখী কাজ করতে নরক যন্ত্রণা ভোগ করবা, নরকে যাবা। নরক মানে যন্ত্রণা। হসপিটাল ক্লিনিক জেলখানায় যাও, নরক কারে বলে দেখে এসো। যে যন্ত্রণা পাচ্ছ, দুশ্চিন্তা কুচিন্তা কুভাবনা মাথার মধ্যে ঢুকছে, যতই ভালো শাড়ি চুরি গয়না পরো না কেন, ভিতরে যদি টেনশন দুঃখল কাজ করে, ওতে কি তোমার স্বর্গ আছে, সুখ আছে? তুমি নরক যন্ত্রণা ভোগ করছো। নিজে নিজেকে বোঝো। স্বর্গ মানে সুখ, তাই সুখ নেওয়ার জন্য ভগবান আবার তিনি এসেছেন। দেখতে পাচ্ছেন শাস্ত্র সারা কল্পনা তারে প্রসঙ্গ বুঝায়। শাস্ত্রে কি বলছেন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। গুরু চেন? ভগবান পেতে চাও? সত্যি চাও নাকি ভগবান পাবা? ভগবান পেতে গেলে কঠিন ব্যাপার কিছু না। একটা গল্প বলবো, কীর্তন মনে হারায় না জানো? আবার আমার মনে করে দিও। আমার তো আর একটা মনে তো থাকে না, তোমাদের অনেকগুলো মনের কাছে আমি এটা খারাপ কম দিলাম। একজন একটা গরু কিনেছে, বুঝলেন না? এরকম বলদ মার্কা লোকে একটা গরু কিনেছে। বলদ আবার গরু কিনেছে? বাবা আপনার গলা হাত দাও। বলদ মার্কা দেব। তোর গায়ে যে মার্কা বলছে না, গরু গরু যেরকম গরু মার্কা ঢেপি, তুই বলদ মার্কা। একটা গরু কিনেছে, গরু কিনে ওই সকালবেলা আপনাদের ওই রাস্তায় টানাটানি করছে। আমি তো সেই সকালবেলা এসেছি, দেখছি গরু ধরে টানাটানি করছে। গরু
কিছু এই এলাকার কিছু ইয়ং ছেলে গোলাপা তারা যে বলছে দাদু গরু কিনেছো না চুরি করে এনেছো? দেখেছেন যে সুর হয় সে বলে চুরি করে আনছি, তাহলে ওর হাসতে রাখে। তাহলে আমি বলদ মার্কা বলেছি কি খারাপ বলেছি? তোমার নাম ফলে করেছে। সে বুড়ো কি বলছে জানেন? বলছে গরু কিনে এনেছি। কিনে এনেছো? কত টাকা নিয়েছে? বলছে 1,20,000 টাকা। 1,20,000? ও দাদু তা শুধু গাভী না বাছুর পেটনি? বলছে বাছুর সহ। বাছুর সহ আপনি বাছুর ছেড়ে দিয়ে গরু দড়ি ধরে টানাটানি করছেন? 1000 বছর টানলেও আপনি গরু বাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনি এক কাজ করেন না, গরু দড়িটা ছেড়ে দেন। বলে মাথা খারাপ, এত টাকাতে গরু কিনেছি দড়ি ছেড়ে দেবো? এটা মার মাথা। বলছে এত টাকাতে গরু কিনে দড়ি ছাড়বো কেন? বলছে দাদু আপনি 1 লাখ দিয়ে কিনেন আর 5 লাখ দিয়ে কেনেন সেটা বড় কথা না। ওই বাছুর ছেড়ে দিয়ে গরু দড়ি ধরে সারা জনম ধরে টানলে ওই গরু বাড়ি নিয়ে যেতে পারবেন না। আমাদের কথা শোনেন কি? গরু দড়িটা ছেড়ে দিয়ে বাছুরটাকে দিকে ধরে আগে আগে হাঁটুন, গাভী না বাছুরের টানে টানে আপনার বাড়ি চলে যাবে। আর দড়ি ধরে টানতে হবে। ভগবান টান ছেড়ে দেন, ভগবানকে যতই টানাটানি করে আনতে পারবেন না। ভগবান বাদ দিয়ে গুরুর চরণখানা বক্ষ ধরে হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদো, দেখবেন গাভী সদৃশ ভগবান ওই ভক্তির টানে টানে তোমার হৃদ মন্দিরে যে প্রতিষ্ঠিত হবে। জয় নিতাই গৌর হরিবল বলে তোমার বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। বুঝেছ? এই গুরুর চরণ হৃদয়ে ধরো, গরুর দড়ি ছেড়ে দাও। তাই বলছেন গুরু কৃষ্ণ ভেদ, এটাই শাস্ত্রের প্রমাণ। তাই গুরু রূপে এসে সবাইকে এই কীর্তন টির্তন দিয়ে চৈতন্যের পথ দেখাচ্ছেন, বুঝলেন? তাই বলছে তাক কেটে কেটে তাক। তোমাদের সব তাক কেটে গেছে, আবার নতুন করে গুরুর চরণ আশ্রয় করে তাক ধরো। আর নইলে গেছে। হয়তো অনেকে মনে করছে এই জন্মে যখন হলো না পর জন্মে হবে। তুমি যে আবার মরি দিয়ে জন্ম নেবা তার কোনো প্রমাণ আছে? মরে গেলে কি জন্ম নেবে আমি দেখাবো? সময় কম, রাত ভারী হয়ে গেছে, আর প্রত্যেক দিন তো। আপনাদের মুখগুলো দেখে ভালো লাগছে, বলতে ইচ্ছা করছে। যত কষ্ট আমি বলবো, শোনেন যদি ধৈর্য থাকে আপনাদের। এই জগৎ সংসার মাঝে আমরা সবাই কৃষ্ণ সাধন করতে এসেছি, কিন্তু সব ভুলে যাচ্ছি। ভুলে গেলে তো হবে না, তাক কেটে গেলে হবে না, তাক ধরে রাখতে হবে। আজকে আমরা সব আপদে বিপদে এদিক ওদিক ছুটে পালাচ্ছি, কিন্তু পালালে হবে না। এই সঠিক ভজনটা আমাদের করতে হবে। তাক কেটে গেলে হবে না, তাক ধরে রাখতে হবে, নিরিখ ধরে রাখতে হবে। ভগবানের চরণ, ভগবানের পাবো, এই নিরিখ ধরে রাখতে হবে। আজকের ভগবান তিনি এই কীর্তন দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তাই ফোন বাজিয়ে তাক কেটে কেটে তাক, তাহলে তাকটা ঠিক করে নিও কেমন? আবার গুরুচরণ আশ্রয় করে সঠিক ভজনটা তোমরা শেখো, তোমাদের জন্ম ধন্য। মরে গেলে যে জন্ম হবে এ আশা করো না। পঞ্চতত্ত্বে গঠিত বিশ্ব ব্রহ্মাণ্ড, পঞ্চতত্ত্বে গঠিত আমাদের প্রত্যেক মানব দেহ ভাণ্ড। এই জন্য মহাজনেরা তারা বলে গেছেন যে যাহা সে ব্রহ্মাণ্ডে তাহা সে ভাণ্ডে। কিন্তু কিছু কিছু ব্রেনিয়া ব্যক্তি, কি ব্রেন ঘামায় আমি জানি না, ওরা বলে এসব ফালতু কথা, বাজে কথা, এসব কোনো কাজের কথা না। এই পাঁচটা ধাতু দিয়ে গোটা পৃথিবী গঠিত, কিন্তু এই পাঁচটা ধাতু দিয়ে প্রত্যেকটা মানব দেহ গঠিত। আর প্রমাণ কখন? তোমরা যে মরিয়ে যাওয়ার পরে আবার জন্ম নেবা, তার প্রমাণ দেখো। আচ্ছা, খ্যাতি মানে কি? মাটি। অপশব্দে জল,
মানব শব্দে হাওয়া, তাপ শব্দে তাপ, সূর্যের তাপ, শূন্য নিরাকার। মানুষ যখন মরে যায়, মরা মানুষের গায়ে হাত দিয়েছেন কোনোদিন? যদি আশেপাশে এরকম পাতলা একটু গায়ে হাত দিয়ে দেখেন, আমার কথাটা মিলানোর জন্য, ওই মানুষের গায়ে কোনো তাপ থাকে না, একবার বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাপ গেল কোথায়? তাপের সাথে মিশে গেছে। যত হইতে উৎপত্তি জীব তাহাতেই হয় না হয় বলে দেখেন। আচ্ছা, এই যে বাতাস চলছে, সবার চলছে তো, এই বাতাসটা কি থাকে তখন মরা মানুষের? বাতাস কোথায় চলে যাবে? বাতাস বাতাসের সাথে মিশে যায়। আর যেটা আমাদের ভিতরে রস আছে, জল আছে, রসের যে হতো, এই রস কোথায় যায়? জল কোথায় যায়? আগুনে পোড়ান আর কবর দেন, মাটিতে কুটিয়ে রাখেন, যা করে জল জলের সাথে মিশে যায়। আগুনে পোড়ালে কি হয়? ধোঁয়া হয়ে জলীয় বাষ্প হয়ে উড়িয়ে চলে যায়। বুঝেছেন? জল জলের সাথে মিশে গেল, তাপ তাপের সাথে মিশে গেল, বাতাস বাতাসের সাথে মিশে গেল, উড়িয়ে টুড়ে ছাই ভাষ্য যেটুকু থাকলো মাটির সাথে মাটি হয়ে গেল। শূন্য শূন্য বলেন, এই স্বর্গে যাবে কি নরকে যাবে? এগুলো বিচার করেন। যা কিছু পাবেন এখান থেকে পেয়ে যাবেন, ওই মরণের পরে কিছু হবে, এই ভূত মাথা থেকে বের করবে। বুঝেছেন? সঠিক কর্মটা করুন, যা হবে এই জন্মই হবে। মরণের পরে আবার জন্ম পাবো, এটা আমাদের সনাতনীরা মানে বটে, কিন্তু বাস্তবে যুক্তিতে আসলে কিচ্ছু পাবেন না। যদি বলে তাহলে কি গীতা মিথ্যা? না। মানুষ বললে জন্ম হয়, হ্যাঁ এটা আমিও মানি, আমিও অমান্য করি না। এই মরা বাচ্চাটা আমরা বুঝি না, যে যে ভাব স্বভাব নিয়ে মৃত্যুবরণ করিবে সেই সেই ভাব স্বভাবে তার জন্ম হবে। প্রমাণ নেবেন? আমি দেখিয়ে যাচ্ছি, রাগ করলে হবে না। আপনার পড়া ছেলে মেয়ে দুটো নাই, তিনটি নাই, চারটি পাঁচটা যাই হোক, দুটো সন্তান বাবার বাড়িতে আনছিলেন, আর স্বামী বাড়ি এসে হয়েছে। সবাই কি হলো? আমার বাড়িতে নিয়েছে, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে এসছে। তাই বলবো, তাহলে শোনো, বাবার বাড়িতে কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে আসেও না, কিন্তু যা কিছু এখানে পেয়েছো, কখন তোমার স্বামী যতবার তোমার ভিতরে মরেছে, ততবার তোমার স্বামীর আবার জন্ম হয়েছে। পিতার শুক্র ধাতু, মায়ের রজ ধাতু, দুই ধাতু মিক্সার হয়ে পিণ্ড ধাতু। তার থেকে এরকম হাত পা চোখ কান নাক মুখ মাথা দিয়ে সব ওই মেশিনের ভিতরে তৈরি হয়ে তারপর জগতে ছাপড়াই হয়েছে। একই বাবা মা, পাঁচটা সন্তান, পাঁচ রকম হয় কেন? পাঁচটাই একই রকম হয় না কেন? এটা হলো তোমাদের ভাব স্বভাব পরিবেশের ভিতরে। তোমরা যখন স্বামী স্ত্রী গন্ডগোল ছিলে, কেউ কারো দেখতে পারতে না, সে সময় একটা সন্তান হয়েছে, সে কি মানুষ হবে নাকি? সে তো চাকু হাতে করে মানুষ খুন করে বেড়াবে, সে তো মানুষের ক্ষতি করবার জন্য তৈরি হবে, রাগ করলে হবে না। আবার কোন কোন সন্তান দেখো সাধু হয়ে যাচ্ছে, কোন কোন সন্তান পণ্ডিত হচ্ছে, কোন কোন সন্তান শয়তান হয়ে যাচ্ছে। কেন? তুমি যখন যেভাবে নিজেকে তৈরি করে মরেছ, ঠিক সেই ভাব স্বভাব নিয়ে আবার তোমার জন্ম হয়েছে। ওই ছেলেটা আপনার কি হয়? আত্মজ, আত্মা শক্তির বহির্বিকাশ আমার পুত্র। ও তো আমি না মরা পর্যন্ত আমার পুত্র হয় নাই। তাই বড় ছেলেটা সবার প্রায় একটু ভালো হয়, কেন জানেন? ওই সময় একটু নবদাম্পত্যের মনোমিলটা থাকে, স্বামী স্ত্রী এক মন থাকে, এই জন্য ওইটা একটু ভালো হয়। তারপরের গুলো সব ওই সংসারের এইসব বুঝি না, তো নিজেকে তৈরি করতে পারি না। আর আজকে আমি যেমন খোলসা উল্টে বলছি, এইভাবে বলতে কেউ সাহস পায়নি। কেন? এভাবে মানুষ সচেতনে আসেনি, এখন আস্তে আস্তে আসছে, এখন বুঝতে শিখছে। বুঝেছেন? এইভাবে এই হলো আমাদের মরে গেলে জন্ম হয়, আর এই দেহ শেষ হয়ে গেলে এর জন্য হয় কিনা আমি এখনো কোনো হদিস পাই নাই।
এর জন্য বড় বড় মহাজনেদের সঙ্গে আমার গন্ডগোল হয়, আমার বুঝাতে পারে না। আমার যে আমি মরে গেলাম, আত্মা বেরিয়ে গেল, কোথায় গেল তার ঠিক নেই, ওই আত্মা এসে আবার আর একজনের গর্ভে জন্ম নেবে, এর প্রমাণ কি? বুঝাতে পারে না, মানতে পারে না। তাহলে এই যেভাবে মরি, এইভাবে জন্ম হয়, এটা বাস্তব সবাই মেনে নিতে পারবে, আর মেনে নিচ্ছেও। তাহলে এখানে জন্মান্তর বুঝতে পারলেন, সর্বমর্ত সব এখানে, অন্য জায়গায় কিচ্ছু না। তাহলে যেটুকু আসে, যত সময় শ্বাস তত সময় আস। তুমি যদি একদিনও কৃষ্ণ ভজন করে মরতে পারো, তোমার মানব জন্ম ধন্য হবে একদিন। তাহলে এই দেখা যাচ্ছে 50, 60, 70, 80, 90 বছর করে আমরা ভাবছি, এর ভিতরে কি একটা দিন আমরা সঠিক কৃষ্ণ ভজন করতে পারি না? তার জন্য শ্রেষ্ঠ থাকার দরকার আছে। 1 বছর পড়াশোনা করে একটা পরীক্ষা হয়, তাই না? পরীক্ষায় যদি পাশ করো, উদ্ধার, প্রমোশন, আর যদি ফেল করো, ডিমোশন। ঠিক আছে? ব্যাস। তাই বলবে যে বলছে তাক করে কেটে তাক, যারা তাক ভুলে গেছো নতুন করে তাক ধরো, গুরুচরণ আশ্রয় করো। আর কি বলছে? খোল 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 বেজে বলে খোল 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 বেজে বলে খোল 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 কি বলো বাবুর হরি আর সেটা নাম হৃদয় কপাট খোল কি বলো হরি বল। বুঝেছো? খোল বাজছে, আর বাজাবো কীর্তন গাওয়া হবে না, কিন্তু খোল বাজিয়ে যাবে। করতাল করতাল, কেননা খোল করতালে শুনেনি করি, এত সময় খোল বাজালে ওটা করতাল বাজায়। করতাল করতাল, কর মানে কি? হাত, ইতিমার তাল। আছে না যন্ত্রপাতি সবাই? একটু বাজান তো দেখি, সবাই একটু বাজান। কারা বলে জানিস? বাঙালির মন্ত্র না, ও খ্রিস্টানদের মন্ত্র। হ্যাঁ, যে যা আচরণ করে সে তাই। তো নিজেরটা বাদ দে, লোকেরটা ধুই টানাটানি করিস। চুপ কর। করতালি দেয় তো তাই দিয়েছে। শোনেন, এখানে যে যার মতো বাজিয়েছি না, অনুকূল ঠাকুর কি বলেছে জানেন? আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ করে। যে মানুষগুলো একাদেশে চলে না, তাদের নিয়ে সমাজ গঠন হয় না। তাহলে এখানে করতাল, এখানে যদি 1000 লোক থাকে, 2000 হাত, এই 2000 হাতের শব্দ হবে একটা। কিন্তু এতগুলো হাত এক তলে ফেলতে গেলে তার একটা নেতা লাগে। এটা কোন থানা রে? দাদা কোন থানা? নলডাঙ্গা থানা। এই নলডাঙ্গা থানায় একজন নেতা আছে, এমপি আছে, তার ইঙ্গিতে কিন্তু এই নলডাঙ্গা গ্রামবাসী সব এক লাইনে চলে। বুঝেছেন? আমার একটু ইচ্ছা ছিল, আমি মাঝে মাঝে ওইরকম একটু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এমন চাকরি ভগবানও দিয়েছে, ও সবার নেতাগতা হতে পারি। মাঝে মাঝে কীর্তনের আসলে নেতাগিরি করি। আজকে এখন একটু করি, প্রমাণ নেন। আপনারা আমার দিকে ফলো করে, খেয়াল করে, আমার তালে তালে তাল মারুন, দেখবেন এতগুলো হাতের শব্দ একটাই হবে। সেটা কি? ব্রহ্ম শক্তি সঙ্গে যাবে, না ব্রহ্ম শব্দ ব্রহ্ম, এরকম একটাই হবে। যেমন মারো করতাল 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 করতাল। কেমন হচ্ছে? তুমি একটা বলতে পারছো না, এই যে আমরা সোজা হয়ে যাচ্ছি। করতাল বলে করতাল, আরে করতাল বলে করতাল, মুক্তি বলো হরি বল। এই যে দেহ খোল, এই খোল বাজিয়ে তোলা বল হরি বল, আর এই তাল মারো।
করতালে সোমেলি করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয়। গৌরাঙ্গ নাচছে, সাথে কে নাচছে? আমার নিত্যানন্দ নাচছে, আমার নিত্যানন্দ নাচছে। অদ্বৈত নাচছে। কে অদ্বৈত? অদ্বৈত ছিল পূর্ব লীলায় দেবাদিদেব মহাদেব। আজকে কলিযুগে অদ্বৈত হয়েছে, কিন্তু অদ্বৈতের মহাপ্রভু ছাড়া 55 বছরের বড়, বুঝছেন? কিন্তু মহাপ্রভুর বয়স যখন ওই 22-24 বছর, তখন অদ্বৈতের বয়স কত হবে? ওই 55 সাথে আরো 24 যোগ দাও, তত বড়। যাই হোক, আমাদের সাজা হতে বাকি নেই, আমরা সব নকল করে রেখেছি। তখন ওই সব নকল ফটো ছিল না, তো অরিজিনাল। তাহলে সে ঘুরে এত লাফিয়ে নাচছে কেন? না, তার বাঞ্ছা পূর্ণ হয়েছে। রাসমঞ্চ থেকে দাঁড়িয়ে দিয়েছিল, তখন রাসমঞ্চে দাঁড়িয়ে আমার অদ্বৈত মানে দেবাদিদেব মহাদেব তিনি বলেছিলেন যে ভগবান আজকে যেমন রাসমঞ্চ থেকে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, চলে যাচ্ছি, তবে তুমি যদি ভগবান হয়ে থাকো আর আমি যদি কোনোদিন তোমার ভক্ত হতে পারি, তোমার এই উত্তরা স্বামী করে দেব। প্রকাশ প্রতিজ্ঞা করেছিলেন। তাই দেবতা হয়ে যা করতে পারিনি, দেবত্ব ত্যাগ করে মানুষ করে এসে জন্ম নিলেন কলিযুগে। দেবতা দুর্লভ, মানব জন্ম বলে না আমাদের। দেবতারা আরাধনা করছে, যদি মানুষ জন্ম পেতাম ভগবানের আরাধনা করে মুক্ত হয়ে যেতাম, আর এই যন্ত্রণার ঘরে আসতাম না। আমরা তো সেটা বুঝতে পারি না, সেটা করিও না। আমরা মানুষ হয়ে দেবতার পূজা করি, আর দেবতা মানুষ হতে চাচ্ছে। বুঝতে পারছেন কেন আমাদের নাম কলির জীব রাখা হয়েছে? নিজেদের কোলের ভুল নিজেরা বুঝি, এই জন্য আমাদের নাম রেখেছে কলির জীব। তাহলে এবার দেখেন, আমার এই সাউন্ডটা শুধু করি যাচ্ছে, আমার কপালের দোষ মনে হয়। ও না, তোমরা এক কাজ করো, বাইরের যে হরেন গুলো বন্ধ করে দেবো। আমরা নাই মরতেছি বলি, কিন্তু যে ওরা ঘুমাচ্ছে ওদের বিশ্বাস করে লাভ কি? বক্সের মধ্যে সাউন্ড থাক, হরেন বন্ধ থাক, তাহলে কারোর অসুবিধা হবে। আর চারিধারে ঘেরা আছে তো, সাউন্ড বাইরে যাবে না, খুব একটা কম যাবে। তাহলে দেখেন, আজকে সেই অদ্বৈত মানে মহাদেব অদ্বৈত রূপে জন্ম নিয়ে শান্তিপুরে গুরু গোসাই অহংকার ধবনি করে ভগবানকে নামিয়ে আনলেন। এই অদ্বৈতের জন্মস্থান কোথায় জানেন? আমাদের বাংলাদেশে, যাকে বলা হয় শ্রীহট্ট, গ্রন্থ লেখা আছে শ্রীহট্ট। সেই শ্রীহট্ট হলো এখন বর্তমান সিলেট। সিলেট ডিস্ট্রিক্টে অদ্বৈত প্রভুর জন্মস্থান, বাড়িঘর এখনো আছে, সুনামগঞ্জ। যদি পারেন যান, দেখে আসেন। এইবার ওখান থেকে চলে গেলেন নবদ্বীপ শান্তিপুরে। এই অদ্বৈতের অহংকারে মহাপ্রভু আসলেন নদিয়াপুরে। আজকে যখন হরিনাম প্রচার করতে করতে রাসলীলার কথা মনে করে সুরধনের কুলে যখন রাস করছে, তখন অদ্বৈত লাফিয়ে লাফিয়ে নাচছে আর মনে মনে বলছে, প্রভু সেদিন যে তুমি আমাকে রাসমঞ্চ থেকে তাড়িয়েছিলে, আজকে কেমন হলো?
তোমার সেই গুপ্তরাজ গোপনের রাস হয়ে গেল প্রকাশ। বুঝেছেন? তাই আমার অদ্বৈত নাচছেন। আর কে নাচছেন? আমার শ্রীবাস নাচেন, আমার শ্রীবাস নাচেন। শ্রীবাস নাচছেন। এই শ্রীবাসকে ইনি ছিলেন পূর্ব লীলায় দেবর্ষি নারদ। নারদ মুনি কলিযুগে ভক্ত বেশবতা শ্রীবাস হয়েছে। হাসে কান্দে নাচে গায়ে শ্রীবাসের আঙ্গিনায়। ও মায়েরা, শ্রীবাস মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসতেন, আবার মহাপ্রভু শ্রীবাসকে অত্যন্ত ভালোবাসতেন। তা ভগবানকে বেশি ভালোবাসলে কি হয় জানেন? ভগবান তার মাথায় বেশি করে বিরহের বোঝা চাটিয়ে দেয়। কেন? পরীক্ষা করবার জন্য। কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। একদিন শ্রীবাস আঞ্জনে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন ভক্তবৃন্দ নিয়ে, কিন্তু শ্রীবাসের একটি মাত্র ছেলে মারা গেছে। তখন শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী মৃত সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে আর্তনাদ করে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওরে বিধি নারী ভুলে গেল দিবি। সন্তানের মা হতে চাইনি, না চাইতে যখন তুই আমার সন্তান দিলি, মা বলা ধন দিলি, দিয়ে কেন অকালে তাকে আমার কাছ থেকে হরণ করে নিলি? মালিনী দেবী কেঁদে বুক ভাসাচ্ছে, মৃত সন্তান বুকে জড়িয়ে ধরে। সংবাদ শ্রীবাস পেয়ে ছুটে এসেছে, ছুটে এসে তার স্ত্রীর মুখে হঠাৎ চাপিয়ে বলছে, কেঁদো না, কেঁদো না মালিনী, তুমি কেঁদো না, চোখে জল মুছো। মালিনী দেবী বলছে, স্বামী গো, আমি যে মা, আমি কি না কেঁদে থাকতে পারি? এই জগতে যদি কোনো মা পুত্র শোক পায়, সে যদি কারো কাছে বলতেও না পারে, সে মায়ের হৃৎপিণ্ড ছাড়া হয়ে যায় পুত্র শোকের কারণে। একে অন্য বোঝে, মায়ের দুঃখ তুমি বুঝবে না। মালিনী, যাই হোক, একটা কথা কি জানো? এই পৃথিবীতে যাদের জন্ম হয়, মৃত্যু অবধারিত হবেই হবে। যারা এই দেহ ধারণ করে আসে, তাদের দেহ ছাড়তেই হবে। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে।
তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, কোন জ্ঞানী ব্যক্তি জীবিত কিংবা মৃত কারো জন্য শোক করা আদৌ উচিত নয়। তুমি ভেঙে পড়ছো কেন? শোকে কেঁদে মুখ ভাসাচ্ছ কেন? তুমিও তো একদিন মরে যাবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে না। তুমি যদি এইভাবে হাউমাউ করে কাঁদো, তোমার এই কান্নার সুর যদি মহাপ্রভু শুনতে পায়, আজকে মহাপ্রভুর নৃত্য কীর্তন ভঙ্গ হয়ে যাবে। তুমি কীর্তনে রসভঙ্গ করো না, তুমি কেঁদো না। মালিনী দেবী বলছে, হে প্রভু, দুঃখ তুমি দিয়েছো, আরো দুঃখ দাও, শুধু সহিবার মতো শক্তিটুকু দাও। এ সংসারের যত দুঃখ কষ্ট সয়ে যেন তোমার চরণে আমার গতি থাকে, গতি থাকে। মৃত সন্তান বুকের মাঝে জড়িয়ে ধরে মালিনী দেবী ঘরের ভিতরে যে মৃত সন্তানকে শয়নে দিয়ে একটা বসন দিয়ে আড়াল করে ঢেকে রেখেছে। মালিনী দেবী ঘুমটা দিয়ে ঘুমটার ভিতরে ঘুম করে গান গাইছে, আর দুই চোখের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। কি গান গাইছে? ঘুমপাড়ানো না, প্রত্যেক মায়েরা গায় না বাচ্চাদের ঘুমিয়ে রাখার জন্য? মাথায় হাত বুলাচ্ছে আর মালিনী দেবী গাইছে, গোপালে ঘুমাও রে গোপালে ঘুমাও রে আমার গোপালে ঘুমাও রে এদিকে শ্রীবাস এসে কি করছে জানেন? মহাপ্রভুর সঙ্গে নৃত্য কীর্তন করছে। স্ত্রীর কোলে নিজের সন্তানের মরা মুখ দেখে কেউ কি কীর্তনে এসে নৃত্য করতে পারবে আনন্দ করে? পারবেন? আপনারা বলেন না ভক্ত বড় স্বাস্থ্য, কত বড় স্বাস্থ্য সেটা এখানে প্রমাণ করে যাবে। আমরা তো দেখিনি, শুধু শুনে অনুভব করুন। শ্রীবাস মহাপ্রভুর সঙ্গে কীর্তন করছে, নৃত্য করছে।
মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বলছেন শ্রীবাস আজ তো আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না। কেন প্রভু? আমার মনে হয় এই গৃহে কোনো অমঙ্গল ঘটেছে। গৃহের মানুষের ভিতরে যদি কোনো অশান্তি থাকে, সেই সংসারে কোনো আত্মীয় স্বজন যে আসুক, সেও কোনোদিন ভালো মন্দ খেয়েও শান্তি পাবে না, সুখ পাবে না। বুঝতে পারছেন? এটা অনুভূতি দ্বারা বুঝতে হয়। আমার মনে হয় এই গৃহে কোনো অমঙ্গল ঘটেছে। এই গৃহ তো তোমার, তারপরে তো শ্রীবাস অমঙ্গল ঘটেছে। শ্রীবাস বলছো দয়াময়, তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি কোনো অমঙ্গল ঢুকতে পারে? আমার ঘরে কোনো অমঙ্গল ঢুকেনি। দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল ঢুকেনি। যদি অজান্তে কোনো অমঙ্গল ঢুকে থাকে, তোমার মতো মঙ্গলময়ের চরণ পরশ আমার সব অমঙ্গল দূরে গেছে। কোনো অমঙ্গল আমার ঘরে প্রকাশ করবে। তখন মহাপ্রভু নিজেই বললেন, শ্রীবাস তোমার ছেলে মারা গেছে, তুমি কাঁদবে না? না, ছেলে কেন? পৃথিবীর সব যদি মরে যায় তবু আমি কাঁদবো না। কেন এত অভিমান কিসের? প্রভু মেঘাচ্ছন্ন দিন কবু নহে গো দুর্দিন, কৃষ্ণ কথাহীন জীবের সেই হলো মহাদুর্দিন। যদি কাঁদতে হয় আমি কাঁদবো সেদিন। কোন দিন জানো? যেদিন আমার কপি কণ্ঠ রোদ হয়ে কাঁদবে, যেদিন আমি আর এই মুখে কৃষ্ণ কথা বলতে পারবো না, যেদিন আমি দুজনে কৃষ্ণ ভক্তের বদন দর্শন করতে পারিব না। দুহাত দিয়ে ভক্তের চরণ ধরে কুড়াতে পারবো না, সেই দিন হবে আমার এ জীবনের মহাদুর্তি। আদিতে বাজাবি কাঁদবো সেদিন, ছেলে মারা গেছে বলে আমি কাঁদব না। যদি কাঁদতে হয় আমি সেদিন কাঁদবো, ছেলে মরে গেছে বলে আমি কাঁদবো। তখন বলছে, তোমার ছেলের সব কাজ হয়ে গেছে না আছে? বলছে এখনো আছে। কোথায়? নিয়ে চলো তার কাছে। এসে মালিনী দেবীর কাছে বলছে, এই তো মালিনী দেবী মৃত সন্তান কোলে নিয়ে বসে বসে কাঁদছে। তখন নিমাইকে দেখে মালিনী দেবী বলছে, নিমাই, এই নবদ্বীপের সবাই জানে তুমি নাকি ভগবান, কিন্তু আমি কোনোদিন তোমাকে ভগবানের চোখে দেখিনি। আমি সবসময় নিজের সন্তানের মতো তোমাকে ভালোবেসেছি। তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো, বলো ভগবান, কি অপরাধের জন্য? শুনেছি মায়ের কোলে নাকি কোনোদিন কোনো সন্তান মরে না।
আজকে আমার কোলে কেন আমার সন্তান মারা গেল? আর তুমি তো ভগবান, আমার ছেলে যেন বুঝে আমাকে মা বলে ডাকে। আমি আর কিছু চাই না নিমাই তোমার কাছে। মালিনী দেবীর কথা শুনে মহাপ্রভু বলছে, মা ও মা, ভাই বেঁচে উঠবে, কিন্তু মা বলবে কিনা আমি জানি না। মা নাই বা বলুক, ও তো বেঁচে উঠুক, আমি দেখবো। ভাইকে আমার কাছে দাও না, দাও। মহাপ্রভু সেই মৃত্যু সন্তান কোলে নিয়ে তখন প্রশ্ন করছে, হে বালক, এই পৃথিবীর মাঝে তুমি কেন এসেছিলে? আবার কেনই বা তোমার মা বাবাকে কাঁদিয়ে তুমি চলে যাচ্ছ? জবাব দাও, কথা বলো। তখন বলছে, মৃত সন্তানের মুখে তত্ত্বকথা প্রকাশ। সেই মৃত সন্তান আস্তে আস্তে মহাপ্রভুর কোলে পড়ে চক্ষু মেলে চাইবে। চোখ মেলে যখন চেয়েছে, তখন সেই মৃত সন্তানের মুখে তত্ত্বকথা প্রকাশ পাচ্ছে। মহাপ্রভু যাহার আদেশে আমি পৃথিবীর মাঝে এসেছি, তাহারই আদেশে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তবে যে কটা দিন মানব জন্ম পেয়েছি, তাতেই আমার জন্ম ধন্য হয়ে গেছে। কিছু তোমার জন্ম ধন্য হলো, তুমি এখনো মাতৃস্তম্ভুক্ত ছাড়া কিছু পান করেনি। পৃথিবীতে ভালো ভালো খাবার আছে, তুমি কিছু খাওনি। পৃথিবীতে অনেক কিছু দর্শনীয় আছে, সেসব কিছুই তুমি দেখোনি। কিছু তোমার জন্ম ধন্য হলো। প্রভু, আমার জন্ম ধন্য হয়েছে, আমি মালিনী দেবীর মতো একটা ভক্তিমতী মা পেয়েছি, যে মায়ের গর্ভে আমার মতো অধমের জন্ম হয়েছে। আমি শ্রীবাসের মতো একটা ভক্ত পিতা পেয়েছি, যে পিতার ঔরসে আমার মতো অধমের জন্ম হয়েছে, যে পিতা মাতার কৃপাতে তোমার মতো মহাপ্রভুর চরণ ধরে ওই আঙ্গিনায় মাগবার সৌভাগ্য অর্জন হয়েছে। আজকে নিদান কালে, শেষ কালে তোমার মতো প্রভুর কোলের উপরে উঠতে পেরেছি, এর চেয়ে বেশি কিছু চাওয়া পাওয়ার আমার নেই। মালিনী দেবী মনে হচ্ছে, আমার ছেলে যখন কথা বলছে, ও আবার আমার বুক জুড়ে থাকবে। তখন মহাপ্রভু বলছে, শ্রীবাস, তোমার ছেলে তো বেঁচে গেছে, ওকে কি মায়ার সংসারে বেঁধে রাখবে? না, ও যে নিত্য জগতে যাচ্ছিল, প্রভু নিত্য চরণ ছিল পাবে, ওখানে যেতে দেবে। শ্রীবাস এক কথায় উত্তর দিলেন, প্রভু আমি কিছুই জানি না, সবকিছু ওর মা জানে। মা, তুমি কি করবে? ভাইকে মায়ার সংসারে বেঁধে রাখবে, না ও যেখানে চলে যাচ্ছিল সেখানে ওকে যেতে দেবে, নিত্য জগতে প্রভুর নিত্য চরণ সেবা পাবে। ও মায়েরা, মা শব্দটা ছোট, কিন্তু ওর তুলনা এই পৃথিবীতে কারো সঙ্গে হয় না। অনেকে মা বাবার উপরে অশ্লীল ভাষা ব্যবহার করে, কটূক্তি করে, মারধর করে, গায়ে হাত তোলে। সেই সব পশুরা, শয়তানেরা যদি কেউ থেকে থাকো আমার এই সাউন্ডের মধ্যে, তোমরা একটু কান খুলে শুনে রাখো। রক্ত মাংসের মা দেখছো না, এই মনে তাপ পেয়ে মুখ দিয়ে যেটা প্রকাশ করবে, তোমার আমার মতো সন্তানের জীবন সেটাই ঘটবে। ও যদি তোমার আমার মতো সন্তানের জন্য মঙ্গল কামনা করে, কখনো অমঙ্গলে স্পর্শ করতে পারবে না। আর ওই মা যদি কখনো আমাদের মঙ্গল কামনা না করে, যদি অমঙ্গল কামনা করে, এই জগতে কোনোদিন তুমি সুখ শান্তির পথ খুঁজে পাবা না। এটা এই যে রক্ত মাংসের তৈরি করা মায়ের বাস্তবতা, বুঝছেন? তাই বলছি, প্রভু এমন ভক্তিমতী মার, এমন ভক্ত পিতা কয়জনের ভাগ্যে জোটে?
আজকে তোমার মতো মহাপ্রভুর কোলের উপর উঠতে পেরেছি। তখন মালিনী নবী বলছে, নিমাই আমার গর্ভের সন্তান, আমার জানা মতে সে যদি নিত্য জগতে প্রভু নিত্য চরণ সেবা, এই সুবর্ণ সুযোগ থেকে আমি তাকে বাধা দেব না, সে চলে যা। তবু তুমি জানবো যে আমার সন্তান সৎ কাজে, ভালো পথে, ভালো কাজে আছে, এতেই আমি প্রভাব দেব, চলে যা। তখন মহাপ্রভু বলছে, হে বালক, এবার তোমার সভায় তুমি আসতে পারবে। তখন সেই বালক বলছে, প্রভু শক্তি যখন দিয়েছো, আমার আর একটা কথা বলার সুযোগ দাও, বলো। তখন সে বালক বলছে, প্রভু হে, এবার যদি পাঠাও দয়া, এই না ভবে মাঝে, এবার যদি পাঠাও দয়া, এই না হবে মাঝে, একটা ভক্তি গতি মায়ের গর্ভে জন্ম দিও ওরে। একটা ভক্তি মতি মায়ের গর্ভে জন্ম দিও ওরে। জনভক্তি মতি মা পাই দয়া, ভক্তি মতি মায়ের দয়া, আমি আর কোনো চাই না দয়াল গো। আস্তে আস্তে আবার সাধারণ চলে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেদিন থেকে নবদ্বীপবাসীরা জানলো যে নিমাই সাক্ষাৎ ভগবান। তখন নিমাই কি করলো, বলছে আর এখানে থাকা যাবে না। তখন এই নবদ্বীপ ছেড়ে চলে গেল লীলাচলে মহাপ্রভু। আর এদিকে আমার বাসুদেব ঘোষে তাহে করয় বিলা, রাস রস চলো জয় রাধে। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, এবার যাব আমরা শ্রীধাম বৃন্দাবন। সবাই রাধারানীর নামে দুটি বাহু দলন করে একটু জয়ের ধ্বনি দেব। জয় বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি, জয় রাজরাজেশ্বরী রাধারানী কি, জয় বিশ্বভানু রাধানন্দিনী রাধারানী কি। জয় জয়